এতদিন মানুষের হয়ে বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। কথা কথা খুঁজেছি তোমায়, তুমি জানো না, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই, তোমার দেখা নাই বিজেপি, তোমার দেখা নাই। এটা মাতৃশক্তির মাটি, মা কালীর মাটি, মা দুর্গার মাটি, মা বোনেদের মাটি। আমরা বলি সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশ সব মা বোনেদের হাতে, এটা আমরা বাংলায় মনে করি। এবং সেই জন্য বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী আছে, আপনারা পারেননি দিতে, তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। ধিক্কার আছে। এরা মানুষকে বাঁচাবে? এতদিন আপনারা মানুষের বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। দেখুন সেই দিন দূর নয়, মানুষ আপনার নামুন না মাঠে, আসুন খেলুন। তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা 365 দিন মাঠেই থাকি, এই মাঠেতেই খেলা হবে। তৃণমূল কংগ্রেস খেলবে না, মা বাংলার মানুষ খেলবে। তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে। বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরম ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন। আমরা ধিক্কার জানাই। মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, বিচার ব্যবস্থার অধীনে ছিলেন, এতদিন মানুষের হয়ে বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। তৈরি থাকুন, খেলা হবে। প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতি আমাদের কোনো প্রোগ্রামের আগে আগে হয় না, আমাদের সারা বছর প্রস্তুতি চলে, কারণ আমরা মানুষের মধ্যে মিশে থাকি। দ্বিতীয় কথা হচ্ছে কত লোক হবে সেটা সচক্ষে আপনারা দেখতে পাবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর 3 দিন বাকি আছে এবং যতক্ষণ শরিকের বিষয় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি লড়াই করবেন এবং তিনি অ্যালায়েন্সের সঙ্গে আছে। বাকি যা হিসাব নিকাশ হবে সবকিছু ভোটের পরে দেখা যাবে। মোহাম্মদ সেলিম লড়ছেন মুর্শিদাবাদ থেকে, অধীরের ভাগ্য তাহলে কি হবে? বাম কংগ্রেস জোটের যে বোঝাপড়া সেটাই বা কোন জায়গায়? ওনারা এই মুহূর্তে শূন্যে আছেন, এরপরে হয়তো মাইনাসে যাবে। আমি জানি না, তাপসদার দল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখের। এত বর্ধিষ্ণু একজন নেতা, ওনারা লোকসভার আগে এরকম গুরুত্বপূর্ণ সময় যেখানে দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে তৃণমূল কংগ্রেস নেমেছে, এরকম ভাবে ছেড়ে চলে যাওয়া যুব সমাজের কাছে খুব একটা ভালো এক্সাম্পল সেট করে না। তবে ওনার নিশ্চয়ই কোনো বাধ্যকতা রয়েছেন। কালকে যেরকম ভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত দার কাছে মাথা নত করছিলেন, ওয়াশিং মেশিন সবসময় ওদের চালু থাকে, কে কখন ঢুকবে সেটাই দেখার।